এই দেখো বন্ধুরা, ঘন্টা বাজিয়ে দিলাম, কারণ ঘন্টা না বাজালে তো গপু আসে না। সেই জন্য আমাদের রাজাবাবু দেখো আজকে স্নান করছে। প্রতিদিনই স্নান করাই, কিন্তু ব্যস্ত থাকি সেই জন্য তোমাদের দেখানো হয়নি। আজকে একটু স্নান করে দিচ্ছি, সকাল সকাল স্নান করিয়ে, কারণ আমাদের রাজাবাবুকে একটু রাখি পরাতে হবে, তো সেই জন্য আমি স্নান করিয়ে দিচ্ছি। প্রতিদিনই এইভাবেই স্নান করাই, একদিনও তোমাদের স্নান করানো দেখানো হয়নি। আজকে একটু স্নান ভাবলাম যে একটু দেখিয়েই দিই একটু, কারণ আমার রাজাবাবু আজকে স্নান করে তাড়াতাড়ি করে জামা পরে রাখি পরবে, তো সেই জন্য লজেন্স দিয়ে দিয়েছি, চকলেট আর আপেল ছিল একটু কেটে দিয়ে দিয়েছি। আর দোকানে মিষ্টি নেবো, এখানে মিষ্টি আনা হয়নি। আর রাখি দেখো প্লেটে করে নিয়ে নিয়েছি। আর দেখো এই যে আমাদের রাজাবাবুকে একটা সবুজ জামা পরিয়ে দিয়েছি, আর রাখি পরিয়ে দিয়েছি, একটা হলুদ রাখি, একটা পিঙ্কি রাখি। দেখো দু হাতে দুটো রাখি পরিয়ে দিয়েছি। আর শিবকেও একটু, আমার বাবা শিব, আমার ভোলে বাবাকেও একটা রাখি পরিয়ে দিয়েছি। দিয়ে বাড়িতে পুজো করে এবার দোকানে চলে গেলাম। দোকানেও তো আমার গপু আছে, দেখো যশোদা মা গপুকে ধরে আছে, ওই পিচকারটা আছে, তোমাদের আগেও দেখিয়েছি। দোকানেও রাখি নিয়ে নিয়েছি, আর মিষ্টি নিয়ে নিয়েছি, আর লজেন্সও দিয়ে দিয়েছি, আর পুজোর জন্য ফুলও নিয়ে নিয়েছি। দোকানে একটু পুজোও করে দেবো, প্রতিদিনই পুজো করি, সে তো তোমরা আগেও দেখেছো। এই দেখো মা লক্ষ্মী, আমার গণেশ দাদা, তারপরে কুবের দেবতা, সবাইকেই রাখি পরিয়ে দেবো, আর গোপুসোনাকে তো রাখি পরিয়েই দেবো। এই গণেশ দাদার পায়ে একটা লাল জবা দিয়ে দিলাম, আর মা লক্ষ্মীকেও একটা লাল জবা দিয়ে দিলাম, কুবের দেবতাকেও লাল জবা দিয়ে দিলাম। একটু পুজো করাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা কি বলো তো, এটা শ্রীরামের ফটো, ওখানেও একটু ফুল দিয়ে দিলাম, ওখানে বজরংবলী আছে সেই জন্য লাল ফুল দিয়ে দিলাম। আর সীতামাকেও একটা লাল ফুল দিয়ে পুজো করে দিলাম। তারপরে শ্রীরামকে একটা গাঁদা ফুল দিয়ে দিলাম, আর লক্ষ্মণকেও গাঁদা ফুল দিয়ে দিলাম। তারপরে সব গাঁদা ফুল দিয়ে সবাইকে একটু ছড়িয়ে ছড়িয়ে পুজো করে দিলাম। এই রাখি বন্ধন উৎসবটা খুবই ভালো লাগে, তাই না? আমার তো এত ভালো লাগে, আর আমার ভগবানকেই রাখি পরাতে বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে, আমার তো ভাই নেই, আমার গণেশ দাদাই ভাই, আর আমার গোপুসোনাই ভাই। আমি এদেরকেই রাখি পরাই প্রতি বছরই। এই দেখো আমার গোপুসোনার হাতটা খালি খালি আছে, দেখো পিচকারে তো পরানো যাবে না, সেই জন্য একটু হাতে ছুঁয়ে ওটা নিচেই সারা বছর রেখে দিই ওই রাখিটা। আর এটা আমার গুরু বাবা গুরু মায়ের চরণেও একটু ফুল দিয়ে দিলাম। এবার দেখো গোপুসোনার এই যে হাতটা খালি আছে, ওখানে যদি একটা রাখি বাঁধা যেত না, কি ভালো লাগতো, কিন্তু গোপুসোনার পিচকারে তো বাঁধা যায় না, সেই জন্য আমার একটু মনটা খারাপ খারাপ লাগে। সেই জন্য মূর্তি হলে কি বলো তো, ওটাতে রাখি পরানো যায়। এই দেখো হাতে রাখিটা ধরে আছি, দেখো কত সুন্দর লেগেছে না আমার পুচু সোনুকে, আমার সোনু পুচু গপু পুচুকে দেখো। তারপরে গণেশ দাদাও দেখো এই যে রাখি পরেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মা লক্ষ্মীও পরেছে একটু পিঙ্কি রাখি, আর এদিকে কুবের দেবতাও একটা পিঙ্কি রাখি পরিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো গোপুসোনার কৃষ্ণর বাঁশিতেও একটা রাখি পরিয়ে দিয়েছি, হলুদ রাখি। সব মিলিয়ে খুবই ভালো লাগলো।